আগের দিনকে কোন কোন কোয়েশ্চেন দেওয়া ছিল হোমওয়ার্কে? এটা ছিল, এই কোয়েশ্চেনটা কি হোমওয়ার্কে ছিল? আচ্ছা, এই প্রত্যেকে ক্যামেরা অন করে নাও। প্রত্যেকে, সানিয়া, তৃপ্তি, প্রত্যেকে ক্যামেরা অন করে নাও। এই কোয়েশ্চেনটা কি বলেছিল? বলেছিল যে ইন দ্য গিভেন এক্সটি ডায়াগ্রাম ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড। তো 4 সেকেন্ডে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে প্রথমে। চার সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট মানে আমি বলেছিলাম যখন আমি ডিসপ্লেসমেন্ট বার করব সেই ক্ষেত্রে আমাকে পজিটিভ পার্টটাকে প্লাস নিতে হবে, নেগেটিভটাকে মাইনাস। কিন্তু ডিস্টেন্স বার করতে গেলে আমি নেগেটিভটাকে মাইনাস নেব না, দুটোকেই প্লাস প্লাস নেব, পজিটিভটাও প্লাস নেগেটিভটাও প্লাস। এবারে এবং এক্সটি গ্রাফ দেওয়া আছে। যদি আমি ডিসপ্লেসমেন্ট বার করি তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট বলতে কি আমি দেখছি কীভাবে সেটা যাচ্ছে। আচ্ছা, এটা এক্সটি গ্রাফ হয়, তার মানে আমাকে এটার পুরো পাথটাকে আমাকে ড্র করতে হবে। ভিটি গ্রাফ থাকলে আমাকে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস হয়ে নিতে হবে। এখানটা দেওয়া হচ্ছে এক্সটি গ্রাফ। চলো আমি স্টার্ট করছি। এই প্রথমে শুরু করেছে কোনখান থেকে? 0 থেকে। তো আমি ধরলাম এটা হলো x = 0। এইখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে সে গেছে 100 মিটার। তো প্রথমে সে এখান থেকে এখানে এলো, 100 মিটার ডিস্টেন্স কভার করলো। প্রথমে এই যে 100 মিটার, প্রথমে 100 মিটার কভার করেছে, হলো 100 মিটার কভার করার পরে তারপরে সে কোথায় এসছে? 0-তে এসছে। তার মানে 100 থেকে আবার সে ঘুরে এসছে 0-তে। 0-তে আসার পরে সে আবার -100 কভার করেছে, তাই না? মানে এই দিকে সে গেছে -100। এই যে এটা হলো -100। আচ্ছা, এবার ডিসপ্লেসমেন্ট মানে কি? ইনিশিয়াল অ্যান্ড ফাইনালকে আমি দেখব। ইনিশিয়াল কোনখানে ছিল? 0-তে। ফাইনাল কোনখানে? এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। তাহলে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করো, তাহলে কত আসবে? ফাইনাল কত? 100। -100টা তার ডিরেকশনটাকে বলছে, হ্যাঁ মাইনাস ডিরেকশনে, ঠিক আছে। কিন্তু আমি নেব কোনটা? শুধু প্লাসটাকে, তার মানটাকে আমার দরকার। তো মানটা কত? এদিকে 100 মিটার। এটা হলো ফাইনাল, এটা হলো ইনিশিয়াল। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে তার 4 সেকেন্ডে, দ্যাট উইল বি ইকুয়াল টু ফাইনাল কত? 100, ইনিশিয়াল কত? 0। তাহলে আসছে কত? 100 মিটার। এটা হলো ডিসপ্লেসমেন্ট। কার কার হয়েছিল এটা আনসারটা? 100 মিটারের ডিসপ্লেসমেন্ট। ও আচ্ছা, বাকিদের? সানিয়ার হয়েছিল? আচ্ছা, তোমার তৃপ্তি? ও আচ্ছা, চলো এটা হয়ে গেল প্রথম পার্টটার জন্য। নেক্সট আমাকে বলছে ডিস্টেন্স কভার্ড ইন 4 সেকেন্ড। এটা ডিস্টেন্স মানে আমাকে সমস্ত পার্টটাকেই, মানে পুরো পাথটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 0 থেকে এখানে কত গেল? 100, আবার ফিরলো মানে কত? আবার 100, আবার এখান থেকে দিয়ে গেল আবার 100। তাহলে কত আসছে এটা? প্রথমে যাচ্ছে সে 100, তারপরে আবার 100, তারপরে আবার 100। তাহলে আসছে কত টোটাল? 300 মিটার। তাহলে 300 মিটার তার ডিস্টেন্স আর 100 মিটার তার ডিসপ্লেসমেন্ট। নেক্সট এবার আমাকে বলছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? অ্যাভারেজ ভেলোসিটি মানে তার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হয়েছে 100, তাই তো? তাহলে কি লিখবো? 100 বাই টাইম কত? 4 সেকেন্ডে। তাহলে আসবে কত? এটা 25 মিটার পার সেকেন্ড। অ্যাভারেজ হয়ে গেল। নেক্সট আমাকে কি বলছে? ভেলোসিটি অ্যাট t = 3 সেকেন্ড। t = 3 সেকেন্ডে আমাকে ভেলোসিটি চেয়েছে। আচ্ছা, t = 3 সেকেন্ড মানে এই পার্টটাতে, এখানটাতে t = 3 সেকেন্ড যদি ভেলোসিটি বলি, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম বা তার সেই পয়েন্টের যে পজিশন ডিভাইডেড বাই টাইম। তাহলে এই পয়েন্টে তার এক্স এর ভ্যালু কত বলো? 0 হবে কি? t = 3টা এক্সটা, হ্যাঁ 0। তাহলে বলতে পারি যে t = x এ v সমান কত হবে না? দ্যাট উইল বি ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই টাইম কত? 3 সেকেন্ড। তাহলে আনসার কত আসবে? 0 মিটার পার সেকেন্ড। লিখে নাও। এটা আরেকবার একটু বলে, মানে আমি সবই জয়েন করলাম তো। কোনটা? ডিসপ্লেসমেন্ট থেকে বলুন না, এটা আমি পারি না। ডিসপ্লেসমেন্ট থেকে হলো সে যখন আমাকে দেখতে পাচ্ছি যে আমি ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, তো পুরো পাথটাকে আমি ড্র করি। 0 থেকে স্টার্ট করলো, কোথায় গেল? 100, 100 থেকে কোথায় এসছে? আবার 0, এই যে 0। 0 থেকে আবার সে কোথায় এসছে? না 0 থেকে সে আবার এসছে তোমার -100। তো বার করে এখান থেকে কত আসবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করলো, 100 গেল, 100, তারপর আবার ফিরেছে 100-তে, তারপর আবার -100। তাহলে ডিসপ্লেসমেন্ট কত? ইনিশিয়াল কত? 0, ফাইনাল কত? 100 এইদিকে। তো ডিসপ্লেসমেন্ট কত হবে? 100 - 0। তাহলে কত আসবে? 100 ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? 100 মিটার। আরে বুঝতে পারলে? চলো
নেক্সট আমাকে বার করতে বলছে যে ডিস্টেন্স কভার্ড ইন 4 সেকেন্ড, 4 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, এখানটাতে ভেলোসিটিটা তার যেটা হবে না, সরি এই যে ভেলোসিটিটা এটা 0 হবে না, 1 সেকেন্ড দাঁড়াও, তার কারণ এটা আমাকে বলছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলছে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কিন্তু তার 0 এই ক্ষেত্রে হবে না। এই কারণে হবে না, তার কারণটা হচ্ছে যদি আমি এই পয়েন্টটায় দেখি, দেখো যদি আমি এই পয়েন্টটায় দেখি তার 0 হবে একটা পয়েন্টে, সেটা হলো যখন সে টার্ন নিচ্ছে কোনখানটাতে 100 গেছে তারপর আবার টার্ন নিচ্ছে, এই যে 100 গেছে তারপর টার্ন নিয়ে আবার সে 0-র দিকে এসছে, এই যে টার্নিং পয়েন্টটা মানে এই পয়েন্টটা হবে তার ভিটা 0, বুঝতে পারলে? এখানে 0 হবে না, এখানে ভি এর ভ্যালু কত আসবে, এখানে ভি এর ভ্যালু হবে এই যে লাইনটা তার যা স্লোপ, আচ্ছা এই লাইনটার স্লোপ কত হবে বলো তো, পারপেন্ডিকুলার বা y/x বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই কত, তুমি যদি বলো যে এইটার রেসপেক্টে তুমি করবে যে হ্যাঁ এটা হলো আমার ডেল্টা ওয়াই, তো ডেল্টা ওয়াই কত আসবে তার বলো 100 নাকি, 0 থেকে 100, বুঝতে পারছো? ডেল্টা ওয়াইটা কত 100, ডেল্টা এক্সটা কত 4 - 3 মানে কত 1, তাহলে আসবে কত এখানটাতে 100/1, 100/1 মানে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, এটা হবে আনসারটা। কারণ এটা আমাকে বলছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তুমি দেখো 3 সেকেন্ডে সে 0 পয়েন্টে ছিল, 3 সেকেন্ডে মানে সে এইখানটাতে আসে, যদি আমি 3 সেকেন্ডে তার স্পিড বার করি মানে এই মোমেন্টে তার স্পিড কত হয়, প্রথমত বলো এই মোমেন্টে তার যে স্পিড হবে সেটা অবভিয়াসলি আমি বলতেই পারি কনফার্ম, যেহেতু সে এই পয়েন্টটাকে ক্রস করে যাচ্ছে তার মানে এখানে তার স্পিড কখনোই 0 হতে পারে না, বুঝতে পারলে কি বললাম? আরে হ্যাঁ কি না বলো, বোবা হয়ে যাও নাকি তোমরা? স্পিড 0 কখন হবে, যখন তার ডিরেকশনকে সে চেঞ্জ করছে, ডিরেকশন চেঞ্জ কোথায় হয়েছে, যখন সে 0 থেকে 100 মিটারে কভার করেছিল, এই যে 0 থেকে 100 গেল এইখানে তার ডিরেকশনটাকে চেঞ্জ করলো, তো এই মোমেন্টে তার ভেলোসিটি 0 হবে, মানে এইখানে তার ভেলোসিটি 0 হবে, বুঝতে পারলে? তো যদি আমাকে বলে এটা স্পিড তাহলে আমি কি বলবো না 100 মিটার পার সেকেন্ড, যদি আমাকে বলে ভেলোসিটি, ভেলোসিটি কোন দিকে, নেগেটিভের দিকে, তাহলে এখানটা ভেলোসিটিকে আমি লিখতে পারি যে ভেলোসিটি যদি ভি ভেক্টর লিখে তাহলে কি হবে, ভি ভেক্টর শুড বি ইকুয়াল টু দ্যাট উইল বি ইকুয়াল টু -100 মিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? যদি আমাকে ভেলোসিটি বলে তো আমি এরকমভাবে লিখেছি, কথাতে লিখে দিই এটাকে, কথায় লিখলে তোমার এরকমভাবে হবে, এটা হলো তোমার ভেলোসিটি -100 মিটার পার সেকেন্ড, আর যদি আমাকে ওটা স্পিড কত হবে, দ্যাট উইল বি 100 মিটার পার সেকেন্ড, লিখে নাও। কার কার সমস্ত অপশানসগুলো কারেক্ট হয়েছিল, প্রত্যেকটা আনসার কার হয়েছিল, সব কটা আনসার কারেক্ট ছিল কার কার? আচ্ছা দুটো আনসার অন্ততপক্ষে কারেক্ট হয়েছিল, স্যার আমার বি এবং সি কারেক্ট, বি আর সিটা কারেক্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা সানিয়ার কোনটা কোনটা হয়েছিল, বি আর সিটা, ঠিক আছে ঠিক আছে, লিখে নাও ঝটপট লিখে নাও। যখনই এক্সটি গ্রাফ দেবে এবং তোমাকে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বার করতে দেবে, তোমার প্রথম কাজ হবে এক্সটি গ্রাফটাকে দেখে তার পাথটাকে ডিজাইন করে ফেলা, পাথ ডিজাইন না করলে তুমি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কোনোটাকেই বার করতে পারবে না। তো এক্সটি গ্রাফ মানে প্রথম কাজ পাথটাকে তুমি তৈরি করে ফেলো, কোন পাথটাকে সে ফলো করছে। ভিটি গ্রাফ দিলে অন্য কেস হবে, কারণ এক্সটি গ্রাফ পেয়ে যাচ্ছ তার মানেই হলো এটা যে তুমি সে কোন টাইমে কোন পজিশনে আছে তুমি সেইটাকে গ্রাফের মাধ্যমে জানতে পেরে যাচ্ছ। চলো যখন কোয়েশ্চেনটাকে সলভ করছি আরও একটুখানি ভালো করে নিই। আমাকে বলো যখন 1.5 সেকেন্ড মানে সামহাও এখানটা কোথাও একটা আসবে না, সামহাও এখানটাতে 1.5 সেকেন্ড, আমাকে বলো 1.5 সেকেন্ডের স্পিড কত, 1.5 সেকেন্ডের স্পিড কত হবে বলো, বলতে পারবে কেউ? 1.5 সেকেন্ডের স্পিড কত হবে? ফার্স্ট আমাকে এটা বলো স্পিড মানে স্লোপ অফ এটি গ্রাফ নাকি স্লোপ অফ এক্সটি গ্রাফ, কোনটা হবে? স্পিড মানে স্লোপ অফ এক্সটি গ্রাফ। এবার আমাকে বলো যে এই যে লাইনটা আছে এই লাইনটার যদি আমি স্লোপ বার করি তাহলে সেই স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে সেম থাকছে নাকি সেটা চেঞ্জ করছে? কনস্ট্যান্ট থাকছে। তার মানে আমি যদি এই পুরো লাইনটার জন্য স্লোপ বার করি তাহলে আমি পুরো লাইনটার জন্য স্পিড বার করলাম, এবং এই 0 to 2 এই যে টাইমটার ডিউরেশনটা এর মধ্যে যে কোনো টাইমে ওর স্পিডটা ওটাই হবে যেটা আমি এক্ষুনি পুরো লাইনটার জন্য বার করব, হবে কিনা বলো, তাই না? তো পুরো লাইনটার জন্য স্লোপ কত আসবে, এই পুরোটার জন্য স্লোপ, এটার জন্য স্লোপ কত হয়ে যাবে, দ্যাট উইল বি ইকুয়াল টু
ডেল্টা এক্স বাই ডেল্টা টি, ডেল্টা এক্সটা কত 100, ডেল্টা টি কত 2, তাহলে 100/2 মানে 50, এটা আসছে স্লোপটা। আর স্লোপ মানে কি স্পিড, তাহলে এটা কত হবে 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে যদি এটা তোমার পুরোটার জন্য আমি বলি যে হ্যাঁ পুরোটার জন্য তার স্লোপটা কনস্ট্যান্ট, তার মানে 1.5 সেকেন্ডে তার স্পিডটা কত আসবে না ওই 50 মিটার পার সেকেন্ডই আসবে, তাই তো? চলো তাহলে এখানে লিখে নাও যে ভি অ্যাট 1.5 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত না, দ্যাট ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। সেম আমি এই লাইনটার জন্য জিজ্ঞেস করতে পারতাম তোমাকে। তুমি ভেবে দেখো যে যদি আমি 3 সেকেন্ডে বার করেছি কত স্পিডটা 100 মিটার পার সেকেন্ড, তো যদি 3 সেকেন্ডে এই স্পিডটা 100 মিটার পার সেকেন্ড, আমি বলতে পারি যে এখানটা তোমার 3 থেকে 4-এর মধ্যে এই পুরো ডিউরেশনটার মধ্যে ওর স্পিড 100 মিটার পার সেকেন্ডই হবে যে কোনো টাইমে 3 থেকে 4-এর মধ্যে। একা কি মলেই বুঝতে পারছে, বাকিটা বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, তৃপ্তি, তারপরে সানিয়া, ওইদিকে সুশান্ত, বুঝতে পারছো তোমরা? তৃপ্তি বুঝতে পারছো? তো মুখ দিয়ে আওয়াজ বার করতে কি হয়? হ্যাঁ না বেরোয় না নাকি তোমাদের মুখ দিয়ে? তার মানে এই থ্রু আউট এই যে লাইনটা আছে 3 থেকে 4-এর মধ্যে যে কোনো টাইমে এর স্পিডটা আসবে কত 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এটা বলতে পারি যে 2 থেকে 3-এর মধ্যেও যে কোনো পয়েন্টে তার স্পিড 100 মিটার পার সেকেন্ডই আসবে, বলতে পারি? হ্যাঁ, কারণ এই পুরো লাইনটার জন্য স্লোপ কনস্ট্যান্ট, তো এখানে তুমি স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে এই লাইনটার সেম পাচ্ছ, তার মানে তুমি ভেলোসিটি বা স্পিড প্রত্যেকটা পয়েন্টে তুমি সেম পাচ্ছ। লেখা হয়েছে সবার? আমি কিন্তু বারবার বলছি প্রত্যেককে, এবার কিন্তু ক্লাস থেকে লেফট করে দেবো যখন আমি জিজ্ঞেস করবো হ্যাঁ না বলে উত্তর দেবে। আরে প্রত্যেককে আমি লেফট করাবো যে যে কথা বলবেন এখানটাতে। এটা জিজ্ঞেস করে যাবো তুমি এত কি ব্যস্ত নাকি বিশাল যে কথা বলতে পারছো না, এবার কি জিনিস? দেখো এটাও ছিল হোমওয়ার্ক, এটা কার কার হয়েছিল, কে ট্রাই করেছিল? এটা ট্রাই করেছিলে কে কে? তোমার হয়নি, বাকিদের? আমার হয়নি। তোমার হয়নি, সানিয়ার? প্রথমটা আমাকে কি বলছে, ইন হুইচ ডিউরেশন ভেলোসিটি ইজ পজিটিভ, নেগেটিভ, জিরো। চলো আমাকে বলো, এখানটাতে আমাকে দেওয়া আছে ভি অ্যান্ড টি গ্রাফ, ভিটি গ্রাফ আমাকে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, যদি ভিটি গ্রাফ আমাকে দেওয়া থাকে তাহলে আমি ভিটি গ্রাফ থেকে বলতে পারি, আমাকে বলো যে কোন কোন ডিউরেশনে ভেলোসিটি পজিটিভ, না যেই ডিউরেশনে ভেলোসিটি গ্রাফটা প্লাসের দিকে থাকবে সেই দিকে হবে পজিটিভ ভেলোসিটি, হ্যাঁ কি না বলো? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই যে ও এ এই রিজিয়ানটাতে ভেলোসিটি পজিটিভ, কারণ প্লাস ভি এর দিকে আছে। আচ্ছা, তাহলে প্রথম আমি লিখে দিচ্ছি পজিটিভ কোনখানে, একটা হচ্ছে ও এ। আচ্ছা, আর কোথাও আছে পজিটিভটা? আর কোথাও আছে? আর কোথাও আছে কি বলো বলো? না, বি সি এই পোর্শনে হবে, এটা তো পজিটিভের দিকে না। আরে এই উপরের পোর্শনটা হলো প্লাস আর নিচেরটা হলো মাইনাস, তাহলে উপরের প্রত্যেকটাতে তার যে ভেলোসিটি সেটা কি আসবে, পজিটিভ আসবে, ঠিক আছে? আচ্ছা, এ বি এই পোর্শনের ভেলোসিটি কি আসবে, পজিটিভ না নেগেটিভ? জিরো। দেখে বলো, ঠিকঠাক করে দেখে বলো, কিন্তু দেখে বলো আমাকে। বলো এই যে এ বির কারেসপন্ডিং একটা কোনো ভি এর ভ্যালু তুমি পাবে? তার মানে ওখানটা তার ভেলোসিটি জিরো নয়, কনস্ট্যান্ট, বুঝতে পারছো? তুমি দেখো ও থেকে এ অবধি তার স্পিডটা বাড়ছে, এ বিতে কনস্ট্যান্ট, বি সিতে কমছে, কিন্তু এই পুরো কেসটা হচ্ছে প্লাসের দিকে, তার মানে ও এ বি বি সি প্রত্যেকটা জায়গায় তার ভেলোসিটি কত, পজিটিভ, বুঝতে পারলে? হ্যাঁ, সুশান্ত আর তৃপ্তি তোমাদের কিন্তু লাস্ট বার বলছি ভাই, তোমাদের কিন্তু ভাই বার করবো আমি। ও এ বি আর বি সি এই প্রত্যেকটা জায়গাতে ভেলোসিটি হবে কনস্ট্যান্ট, মানে পজিটিভ। নেক্সট, এবার আমাকে বলো তাহলে নেগেটিভ কোথায় কোথায় হবে? সিডি ইএফ আর ডিটা, সিডি ইএফ আর ডিতে, ডিও তো হবে না, ডিতে তার যে ভেলোসিটি, হ্যাঁ নেগেটিভের দিকে, হ্যাঁ কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভের দিকে, তাহলে কত হবে? সিডি ডিই ইএফ তিনটেতেই হবে নেগেটিভ, লিখে না?
সিডি ডিই অ্যাজ ওয়েল অ্যাজ ইএফ, তিনটেতেই হবে। নেক্সট, জিরো কোথায় কোথায় হচ্ছে? জিরো কোথায় কোথায় জিরো হচ্ছে আমাকে বলো। স্যার বি পয়েন্ট, কোথায় কোথায়? বি বিতে জিরো হবে কেন? আরে গ্রাফ দেখো না, এটাকে তুমি ভাবো এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। আমাকে বলো যদি ওয়াইটা জিরো হয় তার মানে সেই পয়েন্টটা কোন লাইনটার উপরে থাকবে? এই এক্স এর উপরেই তো থাকবে নাকি যদি ওয়াই জিরো হয়? হ্যাঁ স্যার। ওয়াই জিরো মানে স্পিড জিরো, স্পিড জিরো মানে কোন কোন পয়েন্ট? ও, সি, এফ, বুঝতে পারলে? স্যার হয়ে গেল। তাহলে কোথায় কোথায় জিরো আসছে? ওতে, সিতে আর এফে, হয়ে গেল। নেক্সট, এবার আমাকে বলছে ইন হুইচ ডিউরেশন অ্যাক্সিলারেশন ইজ পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো। দেখো অ্যাক্সিলারেশন মানে কি? স্লোপ অফ এক্সটি গ্রাফ নাকি ভিটি গ্রাফ, কোনটা? স্যার ভিডি। ভিটি গ্রাফ। যদি ভিটি গ্রাফের স্লোপ আমি যদি কোথাও পজিটিভ পাই তাহলে সেখানটাতে অ্যাক্সিলারেশন কী হবে? পজিটিভ। এবার আমাকে বলো যে এখানে কোন কোন জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে স্লোপটা পজিটিভ ভিটি গ্রাফের? কোথায় কোথায় পজিটিভ স্লোপ পাচ্ছ তুমি? স্যার স্যার ওই ও এ অ্যান্ড বিসি দুটোতেই স্লোপটা পজিটিভ। হ্যাঁ, স্যার বিসি তে পজিটিভ হবে, বিসিতে কী হবে? স্যার নেগেটিভ হবে। আরে মলি, তুমি কি আগের দিনের ক্লাসগুলোকে রিকল করোনি বা প্র্যাকটিস করোনি বাড়িতে? আমি আগের দিনকে এতবার করে বললাম যখনই থিটার ভ্যালু লেস দ্যান 90 হবে তখনই সেটা পজিটিভ স্লোপ হবে, যদি থিটার ভ্যালু গ্রেটার দ্যান 90 হয় সেই ক্ষেত্রে সেটা তোমার নেগেটিভ স্লোপ হবে। তো যদি এখানটাতে আমি দেখতে চাই যে এই যে ও এ, এই ও এ লাইনটার জন্য থিটার ভ্যালু বা এই যে স্লোপটা সেটা কত হবে? পজিটিভ না, তার কারণ এটা থিটাটা লেস দ্যান 90 হচ্ছে। তো লেস দ্যান 90 মানে এখানে স্লোপটা পজিটিভ। স্লোপ পজিটিভ মানে কি? অ্যাক্সিলারেশনটা পজিটিভ, কারণ ভিটি গ্রাফের স্লোপ মানে অ্যাক্সিলারেশন। এখানে দেখো বিসির জন্য এখানে নেগেটিভ হবে, তো তাহলে কি করে বিসিটা তুমি পজিটিভ বললে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সানিয়া বুঝতে পেরেছো? তার মানে পজিটিভ স্লোপ কোনখানে কোনখানে হচ্ছে? একটা হলো এই কেসটার জন্য এখানে স্লোপটা হবে পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, যদি আমি পরেরটাতে দেখি তাহলে আমাকে বলো এই যে সিডি পার্টটা আছে, সিডি পার্টটা এটার জন্য স্লোপ পজিটিভ হবে কি নেগেটিভ হবে? স্যার নেগেটিভ। নেগেটিভ হবে। চলো আবার চেক করে নিই। আচ্ছা স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে যে কত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাই তো? ট্যান থিটা মানে তাই হয়, তাই না? ডেল্টা ওয়াই মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ওয়াই। ফাইনাল ওয়াইটা কত? নেগেটিভ, তাহলে নেগেটিভ মাইনাস জিরো, এটা হলো জিরো, ঠিক আছে? ডিভাইডেড বাই ডেল্টা এক্সটা কত? ডেল্টা এক্স বলো। ডেল্টা এক্সটা অবভিয়াসলি সেই জিরোই তো আছে নাকি? এখানটাতে কত আসবে? জিরো আসবে কি? স্যার এটা আরেকবার বলুন স্যার। স্লোপ মানে কত? স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা। এই যে থিটা আমি বার করছিলাম এখান থেকে আমরা স্লোপ বার করার জন্য কি করতাম? ট্যান থিটা বার করতাম। এবার সেই ট্যান থিটা মানে কি? ট্যান থিটা এর মানে আরেকটা ফর্মুলা হয় না, আগের দিনকে লিখেছিলাম এগুলো সব, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন বলতে পারি যে এই লাইনটার জন্য ডেল্টা ওয়াই কত হবে না? ফাইনাল ওয়াই মাইনাস ইনিশিয়াল ওয়াই। ফাইনাল ওয়াইটা কত? নেগেটিভের দিকে একটা কিছু ভ্যালু আছে। ইনিশিয়াল ওয়াইটা কত? জিরো। আরে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কত হবে এটা? নেগেটিভ মাইনাস জিরো ডিভাইডেড বাই ডেল্টা এক্সটা কত? ডেল্টা এক্স অবভিয়াসলি একটা কিছু ভ্যালু পাবে এবং প্লাস ভ্যালু, কারণ ডেল্টা এক্স মানে কি? ফাইনাল এক্স মাইনাস ইনিশিয়াল এক্স। আচ্ছা ফাইনাল এক্সটা কত? সাপোজ আমি ধরলাম এক্স, কারণ একটা কিছু ভ্যালু পাবো এখানটাতে। ইনিশিয়াল কত? জিরো, তো আনসার কত আসবে? নেগেটিভ স্লোপ। চেক করতে পারলে নেগেটিভ স্লোপ হলো কি না? এক্সটা নেগেটিভ হবে না? এক্সটা নেগেটিভ হবে না? এক্সটা নেগেটিভ কেন হবে? এক্সটা কেন নেগেটিভ হবে? স্যার হ্যাঁ বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। তুমি পজিটিভ। কোনটার জন্য বার করছিলে এটা? এটার জন্য, সিডির জন্য। আচ্ছা সিডির জন্য দেখো, সিডির জন্য এক্সটা কোনখান থেকে নেবে? এইখানে, এটা হলো ফাইনাল এক্স, এক্স ফাইনাল। ইনিশিয়াল কোনটা হবে? এটা এক্স ইনিশিয়াল। এবার আমাকে বলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিটিভ ভ্যালু পাবে নাকি নেগেটিভ ভ্যালু পাবে? স্যার পজিটিভ। কারণ বড় মাইনাস ছোট করছো তুমি, তাই না? সো অবভিয়াসলি এখানটা লিখে দাও এটা ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, তো আসবে কত? নেগেটিভ। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এর জন্য নেগেটিভ পাবো। আচ্ছা আমার দরকার কি? পজিটিভটা। আচ্ছা এটাকেও চেক করে নিই না, ইএফটাকে। ইএফের জন্য বলো কি হবে? ইএফের জন্য এটা হলো ইনিশিয়াল এক্স, এটা হলো ফাইনাল এক্স। আচ্ছা ইএফের জন্য ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেটা হলো স্লোপ।
ডেল্টা ওয়াই যদি আমি ইএফ এর জন্য বার করি, সো ফাইনালি সে এখানে ছিল, আসছে কোনখানে, এখানে, তাহলে এই ক্ষেত্রে আমি ওয়াইটা কোনখানে নেব, উপরটাকে নেব ফাইনাল ওয়াই নাকি, আর নিচেরটা হলো ইনিশিয়াল ওয়াই। এটা হবে কিনা বলো, কারণ ও এইখান থেকে এখানে যাচ্ছে, তাই তো, তার মানে যেহেতু এইখান থেকে এখানে যাচ্ছে, তার মানে আমি বলবো যে এইটা হলো ফাইনাল, এটা হলো ইনিশিয়াল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো ফাইনাল ওয়াই মাইনাস ইনিশিয়াল ওয়াই লিখলাম, এই ফাইনাল ওয়াই আর ডিভাইডেড বাই ফাইনাল এক্স মাইনাস ইনিশিয়াল এক্স। এবার আমাকে বলো যে ফাইনাল ওয়াই যেটা মানে উপর দিকে ওয়াই এর ভ্যালু যাচ্ছে, এই ফাইনাল ওয়াইটা কত আসবে, 0 আসবে, ওয়াই ফাইনাল 0 লিখে দাও, 0 মাইনাস ইনিশিয়াল ওয়াইটা কত ছিল, ইনিশিয়াল ওয়াইটা একটা কিছু, হ্যাঁ মাইনাস সামথিং, তাই না। তো আমাকে নিতে হবে তার মানটাকে, তাই তো, আমাকে তার মানটাকে নিতে হবে, তো মানটাকে লিখে নাও, আমি লিখলাম ওয়াই ডিভাইডেড বাই ফাইনাল এক্সটা কত, এইটা, ইনিশিয়াল এক্স কত, এইটা। আমাকে এবার এটা তুমি বলো যে ফাইনাল আর ইনিশিয়াল এর মধ্যে কোনটা বড়, ফাইনাল এক্সটা বড় হবে নাকি ইনিশিয়াল এক্সটা বড় হবে, ফাইনালটা। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে, পজিটিভ আসবে, তাহলে এখানটা ভ্যালুটা আসবে কত, মাইনাসে, তাই না, কারণ মাইনাস ওয়াই বাই প্লাস এক্স, তাহলে আসবে কত, মাইনাস বা নেগেটিভ একটা কিছু ভ্যালু, তাই না। বুঝতে পারলে কি বললাম, ব্যাস হয়ে গেল। এবার তুমি এখন ক্যালকুলেট করা স্টার্ট করে দাও। আমাকে চেয়েছে কি কোনখানটাতে অ্যাক্সিলারেশনটা পজিটিভ হবে, অ্যাক্সিলারেশন পজিটিভ কোনখানে আসছিল, একমাত্র একটা জায়গা দিয়ে, সেটা হলো এ বিতে, সরি ও এতে, ঠিক আছে। ও এতে অ্যাক্সিলারেশনটা কি না পজিটিভ, ও এতে অ্যাক্সিলারেশন পজিটিভ। চলো লিখে নাও, অ্যাক্সিলারেশনটা হলো পজিটিভ কোনখানে না ও এতে, ও এতে অ্যাক্সিলারেশনটা হলো পজিটিভ। ক্লিয়ার হলো, আরে বুঝতে পারলে। চলো এবার আমাকে বার করতে বলছে নেগেটিভ কোনখানে হবে, বুঝতে পারলে। দেখো এই যে নেগেটিভ হলো, আমরা এত কিছু এখানটাতে করলাম, আমরা কখনোই এরকমভাবে বার করবো না এক্সাম হলে। আমি এক্সাম হলে এগুলো সব মুছে দিচ্ছি, আমি এক্সাম হলে নর্মাল ট্রিক অ্যাপ্লাই করবো, দেখো, এবং সেটা দিয়ে আমি অনেক ইজিলি বার করতে পারবো আনসারগুলোকে। পজিটিভটা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ স্লোপটা এখানে পজিটিভ, ঠিক আছে, কারণ ভিটা তার বাড়ছে অবভিয়াসলি, তার মানে অ্যাক্সিলারেশনটা পজিটিভ এখানটাতে হবে, ঠিক আছে। এখানটাতে তার ভিটা কমছে, তাই তো, ভি এখানে কমছে। আচ্ছা ভি যদি এখানেতে কমে, তার মানে এখানটাতে অ্যাক্সিলারেশন কি হবে, নেগেটিভ হবে কিনা বলো। ভিটা পজিটিভের দিকে এবং তার ভ্যালু কমছে, তার মানে অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে, আরে হ্যাঁ কিনা বলো, হবে। তাহলে নেগেটিভ কোনখানে হবে, একটা হলো বিসি, লিখে দিচ্ছি পরপর, একটা হচ্ছে বিসিতে। চলো এবার আমাকে বলো সি থেকে ডি এই পোর্শনে ভেলোসিটিটা বাড়ছে নেগেটিভের দিকে, ভেলোসিটি বাড়ছে নেগেটিভের দিকে, ভেলোসিটি নেগেটিভের দিকে বাড়ছে, তার মানে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে, নেগেটিভ না পজিটিভ, কোন দিকে, নেগেটিভের দিকে, তাই না। ভেলোসিটি বাড়ছে নেগেটিভের দিকে, তার মানে অ্যাক্সিলারেশন কোন দিকে, নেগেটিভের দিকে, তার মানে এখানটাতে কি হবে, অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, তাহলে সিডির মধ্যে অ্যাক্সিলারেশন কত হবে, নেগেটিভ, তাহলে এখানে লিখে দাও সিডিতে। চলো এখানটাতে ভি এর ভ্যালু কমছে, এখানে ভি এর ভ্যালু কমছে, তাই না, স্পিডটা তার কমছে। স্পিড যদি এখানটাতে কমে, আচ্ছা স্পিড কমছে কোন দিকে, নেগেটিভের দিকে স্পিডটা কমছে, নেগেটিভের দিকে স্পিড কমছে, তার মানে এখানটা অ্যাক্সিলারেশন কত আসবে, পজিটিভ কি নেগেটিভ, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভের দিকে তার স্পিড কমছে, তাহলে অ্যাক্সিলারেশনটা কি হবে, পজিটিভ কি নেগেটিভ, পজিটিভ। কিন্তু নিউমেরিক্যালি যেটা আমি একটু আগে করলাম, সেখানে এটার ভ্যালু কত আসছিল, নেগেটিভ, বুঝতে পারলে। বুঝতে পারলেন, যখন আমি একটু আগে ভ্যালু দিয়ে বার করছিলাম না, সেই ক্ষেত্রে এটা আসছিল নেগেটিভ, বুঝতে পারলে, সেই ক্ষেত্রে এটা আসছিল কত, নেগেটিভ। নেগেটিভ এই কারণে আসছিল, তার কারণটা হলো এটাই যে আমি সেই ক্ষেত্রে এটাকে মাইনাসের দিকে ক্যালকুলেট করছিলাম। তো যদি মাইনাসের দিকে আমি ভ্যালুসিটি ক্যালকুলেট করি, সো অবভিয়াসলি আমি মাইনাস ভি দিয়ে সমস্ত কাজ করবো, তো ভ্যালু কিসে আসবে, মাইনাসই আসবে, বুঝতে পারলে। তো ওটাতে একটুখানি কনফিউশন আছে, যেই কারণে বারবার বলছি এই অ্যাপ্রোচটাকে মাথায় রাখবে। তুমি দেখো যে এইখানটাতে স্পিডটা কোন দিকে বাড়ছে বা কোন দিকে কমছে, কোন দিকে বাড়ছে স্পিডটা বা কোন দিকে কমছে আমাকে বলো। একটা কিছু ভি এর ভ্যালু ছিল, সেখান থেকে 0 হচ্ছে, কোন দিকে হচ্ছে, এটা নেগেটিভের দিকে তার ভি কমছে, নেগেটিভের দিকে তার ভি কমছে, তার মানে অ্যাক্সিলারেশনটা কি হবে, পজিটিভ, তাই না। তাহলে এখানটা এটা কি হবে, পজিটিভ, তার মানে ইএফ এর দিকে অ্যাক্সিলারেশন কি হবে, পজিটিভ, বুঝতে পারলে। ওই সবার মাথায় ঢুকলো এটা। দেখো আমি আবার একবার রিক্যাপ করাচ্ছি, আমরা প্রথম থেকে পড়েছি অ্যাক্সিলারেশন পজিটিভ, তার মানে সেটা স্পিডকে বাড়াতেও পারে কমাতেও পারে। যদি
ভেলোসিটি পজিটিভ হয় আর সেইখানে অ্যাক্সিলারেশনটাও পজিটিভ হয়, সেই ক্ষেত্রে তার স্পিড বাড়বে। যদি অ্যাক্সিলারেশন নেগেটিভ হয় সেটাও আবার স্পিডকে বাড়াতেও পারে কমাতেও পারে। যদি ভিটা তার পজিটিভের দিকে হয় আর অ্যাক্সিলারেশনটা নেগেটিভের দিকে হয় সেই ক্ষেত্রে সে স্পিডটাকে কমাবে। কিন্তু যদি ভিটা নেগেটিভের দিকে হয় আর এটাও নেগেটিভের দিকে হয় সেই ক্ষেত্রে তার স্পিডটা এসে কী করবে? বাড়াবে। মনে আছে জিনিসগুলো আমি বলেছিলাম? এখানে সেটাকে অ্যাপ্লাই করছি এবং সেটাকে অ্যাপ্লাই করলে আমি কনফিউশন ছাড়া দেখেই আনসার বলতে পারবো। যদি আমি এই লাইনটা দেখি ইএফটাকে, এই ইএফের দিকে তার ভেলোসিটিটা কী হচ্ছে? কমছে না বাড়ছে? দেখো একটা কোনো ভ্যালু ছিল এখানটাতে, তাই না? এখান থেকে 0 হচ্ছে ভিটা, তাই না? তার মানে নেগেটিভের দিকে তার ভ্যালু কমছে, হ্যাঁ কি না বলো? নেগেটিভের দিকে ভ্যালু কমছে, নেগেটিভের দিকে ভ্যালু কমছে, তার মানে সেই ক্ষেত্রে তার অ্যাক্সিলারেশনটা প্লাস হবে কি মাইনাস? প্লাস। বুঝতে পারলে? তো যেই জন্য আমি বলছি ইএফ এর জন্য অ্যাক্সিলারেশনটা কি হবে? পজিটিভ। মাথায় ঢুকলো সবার? সানিয়া বুঝতে পারছো? হ্যাঁ, চলো দেখো আমি আরেকবার রিকল করাচ্ছি, ঠিক আছে? পুরো গ্রাফটার জন্য আরেকবার করাচ্ছি, মাথায় সেট করো, কারণ এই ট্রিকটাকে অ্যাপ্লাই করবে ভিটি গ্রাফের মধ্যে কোয়েশ্চেন এলে, নাহলে তোমায় ছেড়ে আসতে হবে, নাহলে না বুঝতে পারলে। খুব সোজা কোয়েশ্চেন, বারবার বলছি ভালো করে দেখে নাও। ও এ, চলো আমাকে বলো, ও এ স্পিডটা পজিটিভে বাড়ছে, হ্যাঁ কি না? ও থেকে এতে, ঠিক আছে? যদি স্পিডটা পজিটিভে বাড়ে তাহলে অ্যাক্সিলারেশনটা কী হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বি থেকে সি এর দিকে স্পিডটা পজিটিভে কমছে, হ্যাঁ কি না বলো? কমছে, তাহলে অ্যাক্সিলারেশনটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে? নেগেটিভ হবে। নেক্সট, সি থেকে ডি এর দিকে স্পিডটা নেগেটিভের দিকে বাড়ছে, তাই না? যদি নেগেটিভের দিকে বাড়ে তাহলে অ্যাক্সিলারেশনটা কী হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হবে। নেক্সট, ই থেকে এফ এর দিকে, হ্যাঁ ই থেকে এফ এর দিকে স্পিডটা নেগেটিভের দিকে কমছে, হ্যাঁ কি না বলো? ই থেকে এফ এ নেগেটিভের দিকে কমছে মানে অ্যাক্সিলারেশনটা কী হবে? পজিটিভ। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, আমি পেয়ে গেলাম। কি বলছো সানিয়া, কিছু বললে? চলো এবারে আসছে জিরো কোথায় কোথায় হবে। দেখো জিরো সেইখানেই হবে যেখানে তার স্পিডটা চেঞ্জ করছে না, তাই না? মানে কনস্ট্যান্ট স্পিড। এবার তুমি দেখো এ থেকে বি এর মধ্যে তার স্পিডটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলো? আচ্ছা, ডি থেকে ই এর মধ্যে তার স্পিডটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো পয়েন্টে তার অ্যাক্সিলারেশনটা জিরো হবে। চলো লিখে ফেলো, এ বি অ্যান্ড ডিই, এ বি অ্যান্ড ডিই এখানে জিরো হলো। নেক্সট আমাকে বলছে ইন হুইচ ডিউরেশন দ্য স্পিড ইজ ইনক্রিজিং ডিক্রিজিং কনস্ট্যান্ট। এবার তোমরা আমাকে বলো কোন ডিউরেশনে তার স্পিডটা বেড়েছে, কোন ডিউরেশনে তার স্পিড বেড়েছে, দেখে বলো। এটা ঠিকঠাক বলবে কিন্তু। এবার সব আমরা দেখে নিয়েছি কোথায় বাড়ছে কোথায় কমছে, বলো এবার ইনক্রিজ করছে কোথায় কোথায়। আর ইএফ এ ইএফএ স্পিডটা বাড়ছে, ইএফএ স্পিডটা বাড়ছে, তুমি দেখে বলো। ইতে ওর যা স্পিড, আমাকে দেখো বলো, ইতে যে স্পিডটা সেটা এফ এর থেকে বেশি না কম? বলো বলো, ইতে স্পিডটা এফ এর থেকে বেশি না কম? কি বলছো তোমরা? আরে ইএফএ তুমি আমাকে বলো, ইএফএ তার যে স্পিডটা সেটা সাপোজ আমি তোমাকে বললাম যে এই স্পিডটার ভ্যালু হলো 10 মিটার পার সেকেন্ড নেগেটিভের দিকে, সেটা এখন হয়ে গেছে 0, তাই না? স্পিডটা নেগেটিভে বেড়েছে না কমেছে? ইএফএ কমে গেছে তো। সানিয়া বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এখানটা স্পিডটা কমছে, তাই না? ইনক্রিজ তো হয়নি। যদি যেটা কমে যায় তার মানে আমি এটাই বলবো যে ইএফএ যদি তার স্পিডটা কমে, অর্থাৎ হলো এটাই যে এইখানটায় তার ত্বরণটা কি ছিল, অ্যাক্সিলারেশনটা ইএফ এর মধ্যে পজিটিভ ছিল। আমরা পেয়েছিলাম না, এখানে কম ছিল বলেই তো অ্যাক্সিলারেশনটা পজিটিভ আসছিল ইএফ এর মধ্যে।
তাই না, এই যে ইএফ। তাহলে এখানটা ইনক্রিজিং কোনখানে, শুধুমাত্র এক জায়গাতেই, আর সেটা হলো ও থেকে এর মধ্যে, ও থেকে এতে হলো। নেক্সট ডিক্রিজিং কোনখানে কোনখানে হচ্ছে আমাকে বলো, বলো ডিক্রিজ কোথায় কোথায় করছে? হ্যাঁ সি থেকে ডিতে, হ্যাঁ সি থেকে ডিতেও ইনক্রিজ হচ্ছে নেগেটিভের দিকে, সি থেকে ডিতেও ইনক্রিজ হচ্ছে। এবার আমাকে বলো ডিক্রিজ কোনখানে কোনখানে হচ্ছে? বি থেকে সি আর ই থেকে এফ, হ্যাঁ বি থেকে সি আর ই থেকে এফ, এই পোর্শনটাতে। এবার আমাকে বলো কনস্ট্যান্ট কোনখানে কোনখানে আছে? এ বি আর ডি। প্রত্যেকের মাথায় ঢুকেছে এটা? সুশান্ত, সানিয়া, বুঝতে পেরেছো? স্যার ইএফ ইনক্রিজ করছে, ওটাই বুঝতে পারছি। ইএফ ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। ধরো তুমি গাড়িটাকে -x এর দিকে 10 মিটার পার সেকেন্ড নিয়ে চালাচ্ছিলে, ঠিক আছে, সেটা ছিল ই পয়েন্টে। তুমি তার স্পিডটাকে কমিয়ে 0-তে নিয়ে এসছো, যখন সেটা এফ পয়েন্টে পৌঁছালো, স্পিড ডিক্রিজ করলো না ইনক্রিজ করলো? স্যার ডিক্রিজ করছে। ডিক্রিজ করলো, কিন্তু কোন দিকে? মাইনাসের দিকে। তো ওই মাইনাসটা আমাকে বলছে আমার পাথটা কোন দিকে, পজিটিভের দিকে নাকি নেগেটিভের দিকে, বুঝতে পারলে? কিন্তু ইনক্রিজ বা ডিক্রিজ ওটা কে বলবে? তার মানটা বলবে আমাকে, বুঝতে পারছো? তার ইনিশিয়াল মানটা কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, ফাইনাল হলো কত? 0। এখন 10 আমাকে এখানটাতে বলা থাকবে না, এই গ্রাফে কোথাও 10 বলা নেই, আমি এটা ধরেছি, কারণ অবভিয়াসলি এই যে ই এর স্পিড সেটা অবভিয়াসলি এফ এর থেকে বেশি হবে, বুঝতে পারলে? যেই জন্য আমি বলছি বেশি থেকে সে কমের দিকে যাচ্ছে, মানে তার স্পিডটা কমছে, বুঝতে পারলে সুশান্ত? হ্যাঁ স্যার। লেখো, লিখে নাও। এই ধরনের কোয়েশ্চেন দেয় তোমাকে, একটা কোয়েশ্চেন দেবে এরকম ধারা দিয়ে, অপশানস দেওয়া থাকবে এ বি সি ডি করে, 4টে অপশান থাকবে, ভি এ এরকমভাবে তোমাকে করতে হবে, বলবে পজিটিভ নেগেটিভ এরকমভাবে 0, তোমাকে চুজ করতে হবে কোনখানে পজিটিভ হবে কোনখানে নেগেটিভ হবে। চলো লিখে নাও, ঝটপট লিখে নাও। স্যার এই গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা কি 11 এর সিলেবাসে আছে? 11-এরই পার্ট এগুলো, যেই সিলেবাসে সব ইনক্লুডেড এগুলো। ইভেন এইখান থেকে বোর্ডের কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে তোমাকে। লেখো লেখো, স্পিডে লেখো, হয়ে গেলে বলবে। হলো? কমপ্লিট হয়েছে এটা লেখাটা? হ্যাঁ স্যার। চলো এবার পরের কোয়েশ্চেনটাতে চলে আসছে। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে। পরের কোয়েশ্চেনে তোমাকে একটা ভিটি গ্রাফ দেওয়া আছে। এই ভিটি গ্রাফটা থেকে তোমাকে বার করতে হবে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্টটা কত প্রথমত। নেক্সট তোমাকে বার করতে হবে যে তার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি ওভার 1 সেকেন্ড। আর তারপরে অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 0.5 সেকেন্ড, ঠিক আছে। 3টে কোয়েশ্চেন আছে। তো প্রথমে আমি বার করছি ডিসপ্লেসমেন্ট ইন টি ইকুয়াল টু 1 সেকেন্ড। আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ভিটি গ্রাফের মধ্যে এরিয়া, মনে আছে? এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভিডিটি, তার মানে আমি বলেছিলাম যে ভিটি গ্রাফের এরিয়া ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দুটোকেই রিপ্রেজেন্ট করতে পারে, মনে আছে?
ওই মনে পড়ছে? স্যার মনে পড়ছে না। সে কি গো মলি, মনে পড়েছে এটা? মলি শুনতে পাচ্ছ? নেটের ডিস্টার্ব। দেখো আমরা জানি যে ভি বা ডিভি বা ভি ধরো ভি, তার মানে কি? ভি মানে হচ্ছে যে ডিএক্স বাই ডিটি। সুশান্ত হয় কি না এটা? স্যার হ্যাঁ হলো। আমি লিখতে পারি যে ডিএক্স এর মানে হচ্ছে ভি ইন্টু ডিটি, লিখতে পারি। হ্যাঁ যদি আমি এটা ইন্টিগ্রেশনটা করে দিই তাহলে এইখান থেকে আমি পেয়ে যাব ডেল্টা এক্স এর ভ্যালু, মানে ডিসপ্লেসমেন্ট। পারি? হ্যাঁ এই যে ডিসপ্লেসমেন্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। আর ইন্টিগ্রেশন করা মানে আমি বলেছিলাম এরিয়া আন্ডার দি কার্ভ, মনে আছে? হ্যাঁ স্যার তো আমি বলতে পারি যে ভিটি গ্রাফের এরিয়াটা ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করবে। মনে পড়েছে? হ্যাঁ ব্যাস হয়ে গেল। আর প্রথমে কি চেয়েছে? ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। টি ইকুয়াল টু 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, তার মানে আমাকে বেসিক্যালি এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাতে 0 থেকে টি ইকুয়াল টু 1 অবধি এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটার মধ্যে আমাকে এরিয়া বার করতে হবে। তোমাকে বলো 0 থেকে 1 অবধি যে রিজিয়ানটা, এটা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আসছে। আসছে? হ্যাঁ স্যার তো ট্রায়াঙ্গেলের এরিয়াটাই হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্টটা। তাহলে আমি বলতে পারি যে এর জন্য অপশনটা, এর আনসারটা কত হবে না ডিসপ্লেসমেন্ট, যেটা যদি সেটাকে আমি ডেল্টা এক্স বলি, তো দ্যাট উইল বি ইকুয়াল টু এরিয়া আন্ডার ভিটি কার্ভ। তাহলে এরিয়াটা কত আসবে? ট্রায়াঙ্গেলের জন্য হাফ ইন্টু বেস কত 1, হাইট কত 10, তাহলে আসছে কত? এটা 5 মিটার। হলো। নেক্সট, অ্যাভারেজ ভেলোসিটি ওভার 1 সেকেন্ড। অ্যাভারেজ ভেলোসিটি মানে কত? অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি মানে কত হয়? অ্যাভারেজ ভেলোসিটি মানে হয়ে যায় তার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। বলতে পারি? আরে হয় কিনা বলো? এটা হয়, এটা হয় অ্যাভারেজ ভেলোসিটি, এটা ছিল। ফাইনাল ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল। তোমরা হ্যাঁ বললে কেন তাহলে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয় অ্যাভারেজ ভেলোসিটি মানে। ডিসপ্লেসমেন্ট বাই টাইম কত হবে? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে কত আসবে এটা? ডেল্টা এক্সটা কত বার করেছি 5, ডেল্টা টি কত বলছে কত সেকেন্ডে? 1 সেকেন্ড। তো লিখে দাও নিচে 1, তো আসবে কত? এটা 5 মিটার পার সেকেন্ড। হলো। এবারে সি এরটা চলে এসো। আমাকে বলছে অ্যাক্সিলারেশন বার করতে হবে। অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু কত না 0.5 সেকেন্ড। তো সেখানে কত আসবে? অ্যাক্সিলারেশন মানে কি? দেখো আমি বলতে পারি যে 0.5 সেকেন্ড মানে মাঝখানে একটা কোনো পয়েন্ট 0.5 সেকেন্ড, তাই না? আচ্ছা 0.5 সেকেন্ডে যা অ্যাক্সিলারেশন হবে সেটাই অবভিয়াসলি এই 1 সেকেন্ডও হবে, সেটাই অবভিয়াসলি 0.6ও হবে, 0.2তেও হবে, 0.3তেও হবে। বলতে পারি এগুলো আমি? কেন? তার কারণ হচ্ছে অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে যে এই ভিটি গ্রাফের স্লোপ, আর ভিটি গ্রাফটা যেটা আমাকে দেওয়া আছে তার স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে ফিক্স থাকছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে স্লোপটা ফিক্স থাকছে। হলো। তো যদি প্রত্যেকটা পয়েন্টে তার স্লোপটা ফিক্স থাকে তো আমি বলতেই পারি যে এই যে গ্রাফটা স্লোপ যেটা হবে সেটা হবে তার অ্যাক্সিলারেশন কোনখান থেকে কোনখান অবধি? 0 থেকে টি ইকুয়াল টু 1 অবধি, এবং সেটা কনস্ট্যান্ট। তো 0.5টা 0 থেকে 1 এর মধ্যেই পড়ছে। তো তুমি লিখে দাও এখানটাতে যে এই যে 0.5 সেকেন্ড এইখানে অ্যাক্সিলারেশন মানে কত হবে না? দ্যাট উইল বি ইকুয়াল টু স্লোপ অফ কার্ভ ফর 0.5 সেকেন্ড। আচ্ছা 0.5 সেকেন্ডের মধ্যে স্লোপ অফ কার্ভ কত হবে না? পুরো লাইনটার যা কার্ভ, পুরো লাইনটার যা স্লোপ, পুরো লাইনটার স্লোপ কত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ডেল্টা ওয়াই কত? 10, হ্যাঁ কি না বলো? ডেল্টা ওয়াই 10, ডেল্টা এক্স হলো 1, ঠিক আছে লিখে ফেলো। তাহলে 10/1 মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এই স্লোপটা যা হবে সেটাই হবে অবভিয়াসলি 0.5 সেকেন্ডের স্লোপটা সেমই থাকবে, তার মানে 0.5 সেকেন্ডে তার ত্বরণটা কত আসবে? যেটা পুরো লাইনটার জন্য আমি পেলাম এক্ষুনি সেটাই হবে। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার চলো লিখে নাও। স্যার বলছি এখানে 1.5 সেকেন্ডে কি অ্যাক্সেলারেশনটা একই হবে?
1.5 সেকেন্ডের প্রথমত তোমাকে গ্রাফটা এখানে দেওয়া নেই, ঠিক আছে? কিন্তু যদি আমি ধরেও নিতাম যে গ্রাফটা দেওয়া থাকতো, যদি সেই গ্রাফটা এই লাইনটাই থাকতো, মানে একদম সেম এরকমই লাইন হতো, ঠিক আছে, 1.5 সেকেন্ডে, তাহলে সেম হতো। যদি গ্রাফটা চেঞ্জ হতো কিছু, তাহলে সেটা চেঞ্জ হয়ে যেত, কারণ তো স্লোপটা চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারলে? কিন্তু যেহেতু এখানে আমার দেওয়া নেই, তো আমি ধরবো সেটা 0, ঠিক আছে? আমি ধরে নেবো যে তার মানে 0, কিছু দেওয়া নেই। লিখে নাও, ঝটপট লেখো। আমার যতদূর মনে হয় না তোমরা বাড়ি থেকেও ঠিকঠাক করে পড়াশোনা করছো না, এটা আমি কনফার্ম। তোমরা কেউ করছো না বাড়িতে পড়াশোনা ঠিকঠাক করে, রেগুলার তো কেউ করো না, অন্ততপক্ষে ফিজিক্সে তো কেউই করো না, বাকিগুলো আমি জানি না। এটা তোমরা কেউ পড়ো না, আমি একদম 100% কনফার্ম। এবং এই রেজাল্টটাকে পরে তোমরা ফেস করবে, যখন 2 বছর হয়ে যাবে, 2 বছর পরে যেই দেবে, নিট দেবে, তখন দেখবে তুমি এক্সাম হলে গিয়ে তোমার মনে হচ্ছে মাথা ঢুকি। কেন? কারণ তোমার মনে হবে যে কোয়েশ্চেনটা ক্লাসে আমি দেখেছি, এই টাইপগুলো তো ক্লাসে আমি করেছিলাম, কিন্তু আমার ভুল যে আমি বাড়িতে প্র্যাকটিস করিনি আমি, যেই কারণে আজকে আমি পারছি না। তো অবভিয়াসলি বাড়িতে বলবে যে 1 বছর ড্রপ নেব, বুঝতে পারলে? এবং এরকমভাবে ড্রপ শুরু হয়ে যাবে এবং তোমার সেটা চলতেই থাকবে আজীবন কাল অবধি। আর না হলে এটা হবে, তুমি চেয়েছো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে, আর সেটা হবে না, তার কারণ যে তুমি নিজে লেবার দাওনি। আমি বারবার বলছি, খুব কসিয়াস হয়ে যাও। সুশান্তর তো মনেই এলো না যে এরিয়া আন্ডার দি গ্রাফ হয় ডেল্টা এক্সটা, যেখানে সেগুলো আমি বারবার বলেছি আগের দিন থেকে, যখন আমি ভিটি গ্রাফ পড়িয়েছি, এটি গ্রাফ পড়িয়েছি, ওখানে এমনকি বক্স করে লেখানো আছে, দেখে নেবে এগুলো, তবুও ভুলে গেছে তুমি। এইগুলো ভাই আমি বারবার বলছি, নিজেই ফাঁসবে আর কিছুই না। আর রেগুলার পড়াশোনা করো। 11 থেকে আছো, 2 বছর ইয়ার্কি ঠাট্টা করার জন্য নিশ্চয়ই তুমি 2 বছর দিচ্ছ না। এইচএস পাস করতে হলে তুমি এইচএস পড়ার জন্য তুমি অবভিয়াসলি এখানে জয়েন করতে না, শুধুমাত্র তোমার টার্গেটটা এইচএসটাই হতো। তার জন্য তুমি এমনি তোমাদের বাড়িকায় টিচারের কাছে পড়াশোনা করতে পারতে, কারণ এইচএসটা ওইভাবে হয়ে যায়। তুমি এখানটাতে আসছো কারণ তুমি কম্পিটিটিভকে ক্লিয়ার করতে চাইছো, সেটা আমার মেটেরিয়াল দিয়ে কিছুভাবেই হবে না, যতক্ষণ অবধি তুমি নিজে থেকে কিছু চেষ্টা করতে পারছো। এখন তুমি রেগুলার, আমি বলতে পারি গ্যারেন্টেড যে তোমরা কেউ রেগুলার পড়াশোনা করো না, কেউ করছো না, একদম শিওর এটা আমি। শুধরে যাও, 11 থেকে আছো, রেগুলার পড়াশোনা করো। আমি বারবার বলছি, কিছু পারো আর না পারো, অন্ততপক্ষে যেগুলোকে আমি ক্লাসে করাই সেই সমস্ত জিনিস, প্রত্যেকটা জিনিস একদম মানে মাথায় সেট করো, যাতে করে জীবনে ভুলতে পারবে না তুমি। না হলে কনসিকুয়েন্সেসগুলো তোমরাই ফেস করবে, আর কিছুই না। তো খুব প্যাথেটিক সিচুয়েশন হবে কিন্তু। হয়েছে লেখা? তুমি ভাবতে পারছো না যে 2 বছর পরে তুমি কোথায় লাই করবে। এখন তুমি পাশে তাকাবে, তোমার বন্ধু বান্ধব আছে এবং সেও তোমার সাথে এক ক্লাসে পড়াশোনা করছে, গল্প গুজব করছো, বাড়ি ফিরছো একসাথে, কোনো অসুবিধা নেই। আজকে সে যেই লেভেলে, তুমি সেই লেভেলে। ঠিক 2 বছর পার হবে, একজন ভালো কলেজে চান্স পাবে, একজন হয়তো কোনো কলেজে চান্সই পেতে পারছো না। কিংবা তুমি ভেবেছিলে, আমি 11-এ স্বপ্ন দেখেছিলে যে হ্যাঁ আমি মেডিকেল ক্লিয়ার করবো, কি বিটেক ক্লিয়ার করবো, ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার করবো, তার ধারে কাছে তুমি আসতে পারলে না। তখন সেই বন্ধুই দেখবে তোমাকে চিনতে পারছে না, এবং এটা কোনো ফ্যাক্ট, বুঝতে পারলে? কারণ তুমি তোমার কেরিয়ারকে বরবাদ করেছো ফাঁকি মেরে মেরে। আর এখন যে ফাঁকিটা মারছো, এটা কিন্তু তুমি মেকআপ করতে পারবে না, বুঝতে পারলে? এই মেকআপটা তুমি জীবনে করতে পারবে না। এই যে তোমরা ভুলে গেছো আগের দিনের পড়া, আগের দিনের কনসেপ্ট তোমরা ভুলে বসে আছো, এটা তুমি লিখে রাখো, তোমার কিন্তু নিজেই তুমি ফাঁসলে আলটিমেটলি। যেখানে আমি বারবার বলি যে প্রত্যেক দিনকে ক্লাস হওয়ার পরে সেই ক্লাসের পড়া আবার নিজে বাড়িতে বসে বসে পড়বে, এবং প্রত্যেক উইকে অন্ততপক্ষে একবার রিভাইজ করবে সব পড়া। আর রেগুলার 6 ঘন্টা করে পড়ো, এবং প্রত্যেকটা সাবজেক্ট তার মধ্যে ইনক্লুড করো। কিছু পারো না পারো, অন্ততপক্ষে যেগুলো ক্লাসে করানো হচ্ছে সেই পার্টগুলোকে প্র্যাকটিস করে করে, তার কনসেপ্ট পড়ে পড়ে একদম জল করে ফেলো। আর একজনও সেটা করোনি। কারণ নেক্সট দিন থেকে আমি এটাই করব, প্রত্যেকের যারা যারা এরকম কেস আমি দেখবো, প্রত্যেকের বাড়িতে তার বাবা মাকে আমি ফোন করানোর ব্যবস্থা করে দেবো, কিন্তু এটা একদম শিওর। কারণ এখানটাতে আমি লেবার দিয়ে যাব, প্রবলেম করাবো, কনসেপ্ট করাবো, তোমরা বাড়িতে গঙ্গার ধারে গিয়ে বিড়ি খাবে, তা তো হবে না, তোমাকেও লেবার দিতে হবে। পরের কোয়েশ্চেনটা দেখো, ভিটি গ্রাফ দেওয়া আছে, তোমাকে বলছে ডিসপ্লেসমেন্ট ইন 10 সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট ইন 10 সেকেন্ড বলতে পারবে কি করে বার করবো এটা? ভিটি গ্রাফ দেওয়া আছে, 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট মানে কি হবে? কি করব?
ডিসপ্লেসমেন্ট মানে একটু আগেই করেছি। সানিয়া বলো, সানিয়া শুনতে পাচ্ছ? বলো কি করে বার করবো? 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কি করলে বেরোবে? হ্যাঁ সুশান্ত বলো। ঠিক আছে সুশান্ত বলো। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে, একটু আগে তাই শিখলে। এর আগের কোয়েশ্চেনটা কি করলে বলো? ভিটি গ্রাফ ছিল, 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছিলাম, তুই বললে আমি ভুলে গেছি, আমি আবার সেটা লিখেও দেখালাম কি করে বার করতে হয় ভিটি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট। এরিয়া আন্ডার দি কার্ভ, ভিটি গ্রাফের আন্ডারের এরিয়াটাই হলো ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স, মনে পড়ছে? হ্যাঁ 10 সেকেন্ডে আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলছে, তার মানে 0 থেকে 10 অবধি এই পুরো রিজিয়নটার এরিয়াটা, তাই না? এই গ্রাফের আন্ডারের যে এরিয়াটা 0 থেকে শুরু করে 10 অবধি, সেটাকে বার করলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ বার করো। এই পুরো যে ট্রায়াঙ্গেলটা পেলে এর যে এরিয়া হবে, আমি আবার লিখে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট এইখানটাতে, ডিসপ্লেসমেন্ট এর মানে হচ্ছে কি এরিয়া আন্ডার ভিটি কার্ভ। এই যে ভিটি কার্ভটা, তা সেই যে ভিটি কার্ভটা সেটা ট্রায়াঙ্গেল একটা, তার এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস কত 10 ইন্টু হাইট কত 100, আসবে কত এটা? 50 ইন্টু 10 500 মিটার হলো ডিসপ্লেসমেন্ট। নেক্সট কি বলছে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ফর ফার্স্ট 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডের জন্য অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আমাকে বার করতে হবে। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মনে আছে? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে ফর্মুলা কি ছিল? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল্টা টি, মনে পড়ছে? তাহলে কত আসবে এটা? ভি ফাইনাল কত? কোনখান থেকে কোনখানে বলেছে? ফার্স্ট 5 সেকেন্ড। ফার্স্ট 5 সেকেন্ড মানে কি? 0 থেকে শুরু করে 5 সেকেন্ড অবধি, এটা তো ফার্স্ট 5 সেকেন্ড নাকি? তাহলে 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? কত? সানিয়া বলো, 0 থেকে 5 সেকেন্ডে ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? বলো সানিয়া বলো। 100 হয়েছে ফাইনাল। তাহলে ফাইনাল মানে হচ্ছে 100 মাইনাস ইনিশিয়াল কত? ইনিশিয়াল 10 কোথায় আসবে? কত ইনিশিয়ালটা? 0 তো, ইনিশিয়াল 0। আরে 0 থেকে স্টার্ট করছে তো, ভেলোসিটি কত ইনিশিয়ালটা? 0। টাইমটা কত? 5 সেকেন্ড। আসবে কত তাহলে? 100/5 মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল, লিখে নাও। লেখো লেখো, প্রত্যেকে লিখে না ঝটপট, লেখা হয়ে গেলে কিন্তু বলবে। ফোকাসড হয়ে যাও, আমি বারবার বলছি, এখন বলছি, আজ থেকে 2 মাস পরে আর বলবো না, কারণ আজ থেকে 2 মাস পরে আমার কোনো বলে লাভ থাকবে না। বেসিক চ্যাপ্টার এগুলো পড়ছো, এগুলো তোমার যদি ঝুল হয়ে পড়ে থাকে, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, এরপরে কিচ্ছু তুমি বুঝতেই পারবে না, কারণ এই কাইনেমেটিক্স, ভেক্টরস, এগুলোর প্রত্যেকটা পার্টে এখন কাজে লাগতে শুরু করবে নিউটনস লজ অফ মোশন থেকে। আর এই মেকআপটা যখন তুমি দেখবে যে তোমার এখানটা উইক পয়েন্ট হয়ে গেছে, এইখান থেকে তোমার শুরু হবে ফিজিক্সে ভয় লাগা, কারণ তুমি দেখবে যখন এই কোয়েশ্চেন সলভ করবে তখন তুমি পারবে না করতে কোয়েশ্চেনগুলো, তোমার মনে হবে বিশাল কঠিন জিনিস। এবং কিছুই না, দেখো আমার কাজ হলো পড়ানো, তো আমি উড়িয়ে পড়িয়ে চলে যাব, কারণ আমি সব কিছু বলে এসেছি, আমি আমার মতো পড়িয়ে যাব, বুঝতে তুমি পারবে না, রেজাল্ট তুমি পাবে না, ফাইনালি কনসিকুয়েন্সেস তোমাকেই ফেস করতে হবে। কারণ আমি তো এটা করতে পারি না যে হ্যাঁ ক্লাসে তোমাকে আধ ঘন্টা ধরে জ্ঞান দেবো প্রত্যেক দিনকে, কারণ সেই ক্ষেত্রে আমার ক্লাস টাইমটা নষ্ট হলো। আজকেই তোমাদের জ্ঞান দিলাম, এখানে আমার এই ক্লাস টাইমটা নষ্ট হয়ে গেল,
এটা আমি ফিরে পাবো না এই টাইমটা ক্লাসের মধ্যে, আর আমাকে সিলেবাসটা টাইমের মধ্যে শেষ করতে হবে। তো আলটিমেটলি লসটা তোমারই হবে, তুমি বুঝতে পারবে না, তুমি কিছু শিখতে পারবে না, এবং এক্সাম যখন হবে তুমি চান্স পাবে না। এটা মাথায় সেট করে নাও ভাই একদম। ফাঁকি মারার আগে কিন্তু বারবার বলছি 10 বার ভেবে না। আমি এখানটাতে মোটেই ক্লাস টাইম নষ্ট করে এসব বলার জন্য আসিনি, আমি পড়াতে এসেছি এখানটাতে। তুমি পড়বে না তার জন্য আমাকে স্টেপ নিতে হবে, কিন্তু আমি এক্সট্রা টাইমটা দিতে পারবো না এখানটা ক্লাসের মধ্যে, আমার টাইমটা বাউন্ডেড। হয়েছে লেখা? আমি যদি নেক্সট দিন থেকে দেখি না যে কেউ জানা জিনিস ভুলভাল বলছো, তার ভাই আমি ব্যবস্থা করে দেবো। মানে এত খাটনি করে সমস্ত কিছু তৈরি করা, তোমাদেরকে পড়ানো, তোমাদেরকে বোঝানো, মানে ইভেন আমার শরীর খারাপ হলো মাঝখানে তবুও ক্লাস করাচ্ছি, এই ভেবে যে হ্যাঁ কিছু হয়তো তোমরা শিখতে পারছো, আর সেখানে তোমরা সেখানে পুরো গোবর তৈরি করে রেখে দিয়েছো মাথার মধ্যে। বুঝতে নাই পারো, চেষ্টা তো করতে হবে নাকি? চেষ্টাই নেই। দেখো আবার ভিটি গ্রাফ দেওয়া আছে, আমাকে জিজ্ঞেস করছে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে ইন 8 সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট মানে কি? ভিটি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কি করে বেরোয় সুশান্ত বলো? ভিটি গ্রাফ থেকে স্যার এরিয়া, কার এরিয়া? কার টোটাল এরিয়া? স্যার 8 সেকেন্ড। ভিটি গ্রাফ থেকে যখন আমি বার করব ডিসপ্লেসমেন্ট, তখন আমি কার এরিয়াকে নেব? ভিটি গ্রাফের এরিয়া নেব তো নাকি? হ্যাঁ স্যার। এটা পুরোপুরি বলো মুখে। এরিয়া বারবার আসবে, এটি থেকেও এরিয়া আসবে। আমি বলেছিলাম যখন ডিসপ্লেসমেন্ট বার করতে হবে তখন সুশান্ত বলবে ডিসপ্লেসমেন্ট বার করার সময় প্লাসটাকে প্লাস মাইনাসটাকে মাইনাস এরকম নেব নাকি দুটোকেই প্লাস নেব ডিসপ্লেসমেন্ট বার করতে হলে? এরিয়াগুলোকে উপরের এরিয়া ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে তুমি প্রথমে আগে সুশান্তরা কাজ করতে, তোমার ক্যামেরাটা অন করো, ঝটপট ক্যামেরা অন করো, অন করো। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বার করতে হলে উপরের এরিয়াটাকে পজিটিভ, নিচের এরিয়াটাকে নেগেটিভ নিতে হবে নাকি দুটোকেই পজিটিভ নিতে হবে? দুটোই পজিটিভ। সানিয়া বলো, সানিয়া ক্যামেরাটা অন করো তো। শুনতে পাচ্ছ সানিয়া? কিছু দেখা যাচ্ছে। মলি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তার মানে সুশান্ত ক্যামেরা তোমার কিছু, তোমার নেটের প্রবলেম হচ্ছে। সানিয়া বলো ক্যামেরা। বলো। দুটোই পজিটিভ হবে। এই হচ্ছে তোমাদের লেভেলটা এখন, বুঝতে পারছো কেন আমার মাথাটা খারাপ হচ্ছে? তোমরা এই লেভেলে আছো এখন ভাই। আগের দিনকে বলেছি, আজকেও বলেছি, আজকে প্রথম থেকে এসে আমি বলেছিলাম এই স্টেপটা, আগের দিনকেও বলেছি। এটা হচ্ছে তোমাদের জায়গাটা। এখন সব বলে কোনো লাভ কি হবে? এখন বলে কি করবে তুমি? তোমার তো এক্সাম শেষ হয়ে গেছে, তুমি তো চান্স পাওনি, তুমি তো গোবর হয়ে বসে আছো, তো এখন বলে তুমি কি করবে? ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে সবসময় মনে রাখবে পজিটিভের পোর্শনের এরিয়াকে পজিটিভ নেব, নেগেটিভটাকে নেগেটিভ নেব। যদি ডিস্টেন্স বলে তাহলে উপরটাকেও পজিটিভ, নিচেরটাকেও পজিটিভ নিতে হবে, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। মাথায় ঢুকলো? যদি আমি ওপর পোর্শনটার এরিয়া বার করি তার মানে এই রিজিয়ানটার মধ্যে আমি এই ডিস্টেন্স বার করলাম কিংবা ডিসপ্লেসমেন্ট। যদি আমি নিচেরটার জন্য বার করি তাহলে নিচেরটার জন্য ডিস্টেন্স বার করলাম কিংবা ডিসপ্লেসমেন্ট বার করলাম। যখন আমি পুরোটার জন্য বার করব সেই ক্ষেত্রে আমাকে উপরটার জন্য পজিটিভ, নিচেরটার জন্য নেগেটিভ, এটাকে নিতে হবে। কখন? যখন আমি ডিসপ্লেসমেন্ট করছি, কারণ ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি দ্যাট মে বি নেগেটিভ। মাথায় ঢুকলো? সেটা নেগেটিভ হতে পারে, কিন্তু ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। যেই কারণে ডিস্টেন্স বার করতে গেলে উপরটাকেও পজিটিভ নিতে হবে, নিচেরটাকেও পজিটিভই নিতে হবে। ঢুকলো মাথায়? তোমাদের কেস কি বলতো, তোমরা যে মানে যেই পরিমাণে গোবর মাথায় সেট করেছো ভাই, তুমি বট গাছ লাগাবে 1 মাসে বট গাছ বড় হয়ে যাবে। তুমি এই লেভেলটা সেট করে ফেলছো তোমরা আস্তে আস্তে, এবং এটা আরও বাড়বে, বুঝতে পারলে? কদিন পর দেবে এমন হবে তুমি দেখবে যে চাষবাস করার জন্য তোমার মাথাটা কাটতে আসছে, কেন? গোবর চাষ হয়ে গেছে তোমার মাথাতে। এই কেসটা হবে। বারবার বলছি স্টেপ বাই স্টেপ চলো। কতবার বলেছি স্টেটমেন্টটা আমি, তবুও আনসার দিতে পারছো না।
প্রথমে আমাকে বার করতে বলছে কি ডিসপ্লেসমেন্ট ইন 8 সেকেন্ড। 8 সেকেন্ড মানে কি এই 0 থেকে 8 এই পুরো মোশনটার কথা আমাকে বলছে। পুরো মোশনটার জন্য ডিসপ্লেসমেন্ট বার করতে বলছে। আচ্ছা ডিসপ্লেসমেন্ট আমি আবার লিখে দিচ্ছি এখানটাতে। ডিসপ্লেসমেন্ট এর মানে হচ্ছে পজিটিভ এরিয়া প্লাস মাইনাস নেগেটিভ এরিয়া প্লাস নেগেটিভ এরিয়া আর কি। বুঝতে পারলে? কখন? যখন নেগেটিভ এরিয়া আমার ফ্রেমের মধ্যে আসবে। যদি আমাকে এই কোয়েশ্চেনটাতে 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে বার করতে বলতো ডিসপ্লেসমেন্ট, 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে কোনো নেগেটিভ এরিয়া আসবে? হ্যাঁ কি না বলো? 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে 0 থেকে 6 সেকেন্ড কোনো নেগেটিভ এরিয়া আসবে? আসে কোথায় আসবে? 0 থেকে 6 এই যে এইটা সেগুলো 4 লেখা আছে। এটা কোথায় 3.6 লেখা আছে? তুমি কোথায় 4 দেখলে এটা? আমি বড় বড় করে লিখে দিচ্ছি না। এবার বলো 0 থেকে 6 এর মধ্যে আসবে নেগেটিভ এরিয়া? আসবে না, শুধু পজিটিভ আসবে। তো যদি তোমাকে এই কোয়েশ্চেনটা বলতো 0 থেকে 6 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত, তুমি শুধুমাত্র পজিটিভ এরিয়াটাকেই বার করতে। কিন্তু আমাকে চেয়েছে কোনটা? 0 থেকে 8 সেকেন্ড। 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে পজিটিভ এরিয়াও আসছে আবার নেগেটিভ এরিয়াও তো আসছে নাকি? হ্যাঁ, তো আমাকে এই ক্ষেত্রে পজিটিভটাও নিতে হবে আবার নেগেটিভটাকেও নিতে হবে। কেন? যেহেতু আমাকে ডিসপ্লেসমেন্ট বলেছে। হলো, এবার ক্যালকুলেশন স্টার্ট করে দাও। এইটার মধ্যে এরিয়া কত হবে বলো? এইটার মধ্যে এরিয়া আমি দেখো প্রথমে এটাকে মার্ক করছি। সেটা হলো এই একটা পোর্শন, ঠিক আছে? এই একটা পোর্শন, এটার এরিয়াকে আমি বলছি A1, আর এটা হলো একটা ট্র্যাপিজিয়াম, ঠিক আছে? প্রথম এরিয়াটা ক্লিয়ার, ট্র্যাপিজিয়াম। নেক্সট পরের পোর্শনটা একটা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, এটাকে আমি বলছি এরিয়া 2। হলো ক্লিয়ার? তারপরের যে পোর্শনটা, এই পোর্শনটা, এটা হলো একটা ট্রায়াঙ্গেল, এটাকে আমি বলছি এরিয়া 3। ক্লিয়ার হলো? নেক্সট এর পরের যে এরিয়াটা, এটাও একটা ট্রায়াঙ্গেল, এটাকে আমি বলছি এরিয়া 4। ক্লিয়ার? এরিয়া 4। এবারে ডিসপ্লেসমেন্ট মানে তার মানে কি বললাম? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে উপরের এরিয়াগুলো পজিটিভ, তার মানে কি লিখবো? A1 প্লাস A2 প্লাস A3। হলো? বলো A1 প্লাস A2 প্লাস A3। সানিয়া কি বোবা হয়ে গেছে নাকি? হ্যাঁ সানিয়া, শুনতে পাচ্ছ সানিয়া? তোমার তাহলে লেফট করাচ্ছে আমি, দাঁড়াও। নিচের এরিয়াটা এরিয়া 4, এটাকে কি লিখবো? নেগেটিভ মাইনাস A4। কি লিখবো? মাইনাস A4। এবার জাস্ট ইন্ডিভিজুয়াল এরিয়া ক্যালকুলেট করো এবং তার ভ্যালু পুট করো। প্রথমটার জন্য এরিয়া কি হবে? এরিয়া 1টা কত হবে? এরিয়াটা ট্র্যাপিজিয়ামের এরিয়া হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, মনে আছে? ঠিক আছে, তাহলে কত হবে এটা? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এই 0 থেকে 10 একটা, আর এই 1 থেকে এই 0 থেকে শুরু করে 30 অবধি, ঠিক আছে? এই বাহুটা আর এই বাহুটা, এটা হলো সমান্তরাল বাহু। হলো? ঠিক আছে, তাহলে যোগফল কত হবে? 10 প্লাস 30। ক্লিয়ার? লেখো 10 প্লাস 30 হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা কত? এটা হলো উচ্চতা, হাইট। কত হবে? 1 ইন্টু 1 আসছে কত? এটা 30 প্লাস 10। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে কত আসবে এটা? 40/2 মানে কত? 20। হলো এত মিটার। নেক্সট এটা কি? রেক্ট্যাঙ্গেল, এর এরিয়া কত হবে? দুটো সাইডের গুণফল। এই সাইডটা কত? 2, কারণ 1 থেকে 3 কত, তাহলে লেন্থটা 2। ঠিক আছে, অন্য সাইডটা কত? 30। তাহলে কত আসবে এটা? 2 ইন্টু 30 আসবে কত? 60 মিটার। হলো ক্লিয়ার? নেক্সট A3 কত আসবে? ট্রায়াঙ্গেল, এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস কত? 3,
কারণ 3 থেকে 6, 3 তো, তাহলে এটা 3 থেকে 6 মানে কত 3, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত হবে, হাইট 30, তাহলে হবে কত এটা 15 ইন্টু 3 মানে কত 45 এত মিটার। ক্লিয়ার? A4 কত আসবে, হাফ ইন্টু বেস কত 2 ইন্টু হাইট কত -20, তো -20 লিখবো না এখন আমি সবসময়, এখানে যখন বার করবো তখন মানটাকে লিখবো, যখন এখানে প্লেস করবো তখন মাইনাস প্লেস করবো, বুঝতে পারলে? কিংবা তুমি এটাও করতে পারো, সব কটা প্লাস করলে এখানে -20 দিয়ে আনসারটা লিখলে, কিন্তু আমি এই কারণে -20 নেবো না, কারণ অনেক কোয়েশ্চেন এখানটা নেগেটিভ দিকে -20 না লিখে শুধু 20 লেখা থাকবে, কারণ সেলফ আন্ডারস্টুড মাইনাসের দিকে তো ওটা -20 হবে, বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? তো আমি সবসময় এটাকে প্রসিড করবো যে যখন আমি এরিয়া বার করবো তখন অলওয়েজ পজিটিভ মানটাকে নেবো, এবং যখন ফাইনাল পুট করবো তখন মাইনাস পুট করবো, বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে কত হবে হাইটটা 20, আসবে কত এটা 20 মিটার। চলো এরিয়া পেয়ে গেছো, ভ্যালুগুলো পুট করো। A1 কত পেয়েছো, A1 হচ্ছে 20 প্লাস A2 কত 60 মিটার, A3 কত 45, A4 কত 20 মিটার। তো আনসার কত আসছে দেখো তাহলে, হ্যাঁ -20 পুট তুমি কেন করবে, তুমি তো অলরেডি মাইনাসটা লিখে রেখেছো এখানটা, তাই না? এই যে বুঝতে পারলে, শুধু কি লিখবে 20, অলরেডি তুমি সামনে মাইনাসটা ইনক্লুড করে রেখেছো, বুঝতে পারলে? ব্যাপারটা ক্লিয়ার হলো? বেসিক জিনিসটা, সবগুলো পজিটিভ হিসাবে বের করে এই ইকুয়েশন, হ্যাঁ কনসেপ্টটা হলো প্রত্যেকটা এরিয়ার যোগফল দরকার, বুঝতে পারলে? ওপরের এরিয়া হলো পজিটিভ এরিয়া, নিচের এরিয়া নেগেটিভ এরিয়া, ঠিক আছে? যখন তুমি সব কটা যোগ করবে তখন নিচেরটা অলরেডি মাইনাস হয়ে যোগ হবে, ক্লিয়ার? কারণ নেগেটিভ এরিয়া যোগ হচ্ছে, নেগেটিভ আর পজিটিভ কত হয়, নেগেটিভই তো হবে, বুঝতে পারলে? তাই হচ্ছে যখন আমি বার করব তখন কিসে বার করব, পজিটিভে, যখন আমি পুট করব তখন কিসে হবে, নেগেটিভে। কোনটা, নেগেটিভ এরিয়াটা। কোন ক্ষেত্রে, ডিসপ্লেসমেন্ট বার করার ক্ষেত্রে। মাথায় ঢুকলো ব্যাপারটা? ডিস্টেন্স যদি আমাকে বলে সেই ক্ষেত্রে এত শত কিচ্ছু করতেই হবে না, মানে এরিয়া তখন আমাকে বার করতে হবে, কিন্তু আমি সেই ক্ষেত্রে নেগেটিভ না লিখে এটাকে পজিটিভ লিখবো, বুঝতে পারলে? কারণ ডিস্টেন্স নেগেটিভ হয় না, বুঝতে পারলে? তো আনসারটা কত আসবে এখান থেকে, 105 মিটার। সানিয়া তোমার কি নেটের প্রবলেম হচ্ছে? সানিয়া হ্যাঁ স্যার। তোমার কি নেটের প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে, হ্যাঁ খালি ওটা +20 হবে, তো ডিসটেন্সটা বার করে ফেলো। ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, তোমরা ডিসটেন্সটা বার করো। 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বারেরটা। ডিসটেন্স কত হবে আগে আমাকে বলো। ডিসটেন্স সমান আমি এরিয়াগুলোকে কিরকম ভাবে লিখবো, A1 A2 টার্মে বলো। হ্যাঁ, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4, বলো কত আসছে? 20, 60, 45, 20, 145 হলো, বুঝতে পারলে? চলো পরে আমাকে বলছে অ্যাক্সিলারেশন অ্যাট t = 5 সেকেন্ড। t = 5 সেকেন্ডে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে। আমি বলতে পারি যে t = 5 সেকেন্ডটা 3 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ডের মাঝখানে কোথাও একটা আসবে। তার মানে এই যে লাইনটা 3 থেকে 6 এর মধ্যে যে লাইনটা, এই লাইনটার যা স্লোপ হবে সেই স্লোপটাই 5 সেকেন্ডেরও হবে। হবে কিনা বলো? সানিয়া শুনতে পাচ্ছ? সানিয়া আমি বলতে পারি, আমাকে বলছে অ্যাক্সিলারেশন অ্যাট t = 5 সেকেন্ড, তাহলে এই 5 সেকেন্ডটা 3 and 6 সেকেন্ডের মাঝখানে কোথাও একটা আসছে। হ্যাঁ,
হ্যাঁ স্যার। তাহলে এই 5 সেকেন্ডের জন্য যে পয়েন্টটাকে তুমি পাবে সেই পয়েন্টটার স্লোপটা সেটাই হবে যেটা 3 থেকে 6 এর এই লাইনটার যা স্লোপ। হ্যাঁ, বলতে পারি? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি 3 থেকে 6 এর লাইনটা স্লোপ বার করো তাহলে তুমি অ্যাক্সিলারেশন পেয়ে যাবে 5 সেকেন্ডে কত হবে। তো বার করে ফেলো 3 নাম্বারটা। হ্যাঁ, অ্যাক্সিলারেশন অ্যাট কত দিয়েছে 5 সেকেন্ড, দ্যাট উইল বি ইকুয়াল টু স্লোপ কত হবে সুশান্ত? স্লোপটা বলো কত হবে? So, বলো বলো কত হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমাকে হলো ডেল্টা ওয়াইটা কত? ডেল্টা ওয়াই হুম 30 30 হবে না? 30 হবে না ওয়াইটা? -30 বলতে পারো তুমি, -30 বলতে পারো। 3 থেকে 6 আগে, আরে ভাই দেখো না, 3 থেকে 6, 3 থেকে 6, 3 মানে ওয়াইটা এটা, 6 মানে ওয়াইটা এখন 0-তে। ফাইনাল ওয়াইটা কত? 0? আরে হ্যাঁ কিনা বলো, বলো বলো। হ্যাঁ স্যার। ইনিশিয়াল ওয়াইটা কত? 30। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কত হবে? -30। 0 - 30 -30 হবে তো। -30 বাই ডেল্টা এক্সটা কত? ফাইনাল এক্স 3, 6 - 3, তাই তো? তাহলে আসবে কত অ্যাক্সিলারেশনটা? লিখে ফেলো। -6 0, হ্যাঁ, -30 ডিভাইডেড বাই 6 - 3, তাহলে আসবে কত? কত বলে? -30 -6 -6 আসছে নাকি? 10 আছে। হ্যাঁ, -30/3 মানে -10 মিটার/সেকেন্ড স্কয়ার। 5 হিসেবে করেছিলাম। চলো লিখে নাও। তারপরেরটা কি করে বলবেন নাম্বার 3 টা? কোনটা? অ্যাক্সিলারেশন ইন ফার্স্ট 8 সেকেন্ড। অ্যাক্সিলারেশন ইট ফার্স্ট 8 সেকেন্ড। ও আচ্ছা, ওই পয়েন্টটা করা হয়নি না। আচ্ছা, এটাকে লিখে নাও, তারপর ওটা করবো, কারণ ওটার জায়গা নেই এখানটাতে করার মতো। লিখে নাও, তারপর বার করছি। ওটা অ্যাক্সিলারেশন নয়, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা বলেছে ফার্স্ট 8 সেকেন্ডে। অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কত হয় সানিয়া বলো? সানিয়া বলো, অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কত হয়? একটু আগেই করেছি, শুনতে পাচ্ছ সানিয়া? হ্যাঁ স্যার, স্যার ডেল্টা ভি বাই ডেল্টা কি? হ্যাঁ, ডেল্টা ভি মানে কি করব? ডেল্টা ভি কি করে বেরোবে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল নাকি ফাইনাল মাইনাস ইনিশিয়াল? হ্যাঁ বলো বলো, কোনটা করলে বেরোবে? শোনা যাচ্ছে না স্যার, আরেকবার বলুন। ডেল্টা ভি কি করে বেরোবে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল করলে নাকি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে? কোনটা করলে বেরোবে ডেল্টা ভি? ফাইনাল
কোনটা হবে? হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। চলো বার করে ফেলো। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে হলো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই ডেল্টা টি। ফাইনালটা -20। তুমি যেহেতু এখানটা তোমাকে ভেলোসিটি বলেছে, তো সেই জন্য তুমি এটাকে নিতে পারো যে হ্যাঁ -20 নিতেই পারো। হ্যাঁ, ভেলোসিটি বলেছে, স্পিড বললে অন্য কথা হতো। -20 আর ইনিশিয়ালটা কত? ইনিশিয়ালটা কত? 10। ডেল্টা টি কত হবে? ডেল্টা টি 8 হবে। বার করে ফেলো। A average equal to কত হবে? -20 -10 divided by 8 আসবে কত? -30/8। তার মানে হচ্ছে যে -15/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লেখো লেখো, স্পিডে লেখো, স্পিডে লেখো। সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এখানটা আমাকে বলছে যে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অ্যাট x = 3 সেকেন্ড, x = 3 মিটার। আচ্ছা, এবারে দেখো আমরা অ্যাক্সিলারেশনের জন্য দুটো ফর্মুলা পড়েছিলাম। একটা হচ্ছে dv/dt, এছাড়াও আর একটা ছিল, বলতে পারবে? হ্যাঁ, v ইন্টু dv বাই কত? dt নয়, dv/dx, বুঝতে পারলে? v ইন্টু dv/dx অথবা dv/dt, এই দুটো ফর্মুলা হয় অ্যাক্সিলারেশনের মানে। ওটা ছিল তোমার, ওটা ছিল d2x/dt2, এটা ছিল। দেখো a মানে কত? dv/dt হলো, ঠিক আছে। v মানে কত? dx/dt। তাহলে আমি লিখতে পারি যে dv/dt মানে ddt of dx/dt, লেখা যায়? আরে যায় কিনা বলো? তাহলে এখান থেকে আসবে কত? d2x/dt2, বুঝতে পারলে? এখান থেকে আসে এই ফর্মটা। আর একটা কাজ করা যায় যে যদি আমি a মানে জানি যে dv/dt, একটা কাজ করি আমি, সেটা হলো যে উপর নিচে আমি dx দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরেও মাল্টিপ্লাই করলাম, নিচেও মাল্টিপ্লাই করলাম। এবার দেখো এই যে dx/dt এইটার মানে কি? v। হ্যাঁ, তাহলে লিখতে পারি যে এর মানে আসছে কত? v ইন্টু dv/dx। বুঝতে পারলে? তো তিনটে ফর্মুলা, dv/dt, d2x/dt2 অথবা v dv/dx। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলছে ফাইন্ড অ্যাক্সিলারেশন অ্যাট x = 3 মিটার। আমাকে গ্রাফটা কি দিয়েছে? v and x। তো আমাকে বলো এখানটাতে আমি কি dv/dt এই ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারবো? সুশান্ত বলো, পারবো? dv/dt অ্যাপ্লাই করতে পারবো? কোথায় পারবো? এখানে টাইমটা কোথায় তোমার কাছে?
ওই ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। হ্যাঁ, ওইটাকে অ্যাপ্লাই করতে পারবো এখানটাতে। আমি ডিভি বাই ডিটি তখনই অ্যাপ্লাই করব যখন আমাকে মানে ভেলোসিটি অ্যান্ড টাইম এইটার গ্রাফ দেওয়া থাকবে। কিন্তু আমার গ্রাফটা দিয়েছে কিসের? ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্সের। তোমাকে অ্যাপ্লাই করতে হবে ভি ডিভি বাই ডিএক্স। এবার আমাকে বার করতে বলছি কি অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তো আমি বার করি অ্যাক্সিলারেশন অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড। কত আসবে না ভি ডি বাই, হ্যাঁ ও আচ্ছা এক্স ইকুয়াল টু 3 মিটার না, আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু 3 মিটার লিখে দাও। এক্স ইকুয়াল টু 3 মিটার কত ভি ডিভি বাই ডিএক্স। 3 মিটারে ভেলোসিটি কত? 3 মিটারে ভেলোসিটি কত? 15 মিটার পার সেকেন্ড। 3 মিটারে ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, হলো? তাহলে লেখো ভি হচ্ছে 15। আচ্ছা, ডিভি বাই ডিএক্স মানে হচ্ছে আমি বলতে পারি যে স্লোপ অফ ভিএক্স গ্রাফ। ডিভি বাই ডিএক্স মানে স্লোপ অফ ভিএক্স গ্রাফ, তাই না? সুশান্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সানিয়া বুঝতে পারছো? হ্যাঁ, স্যার ভিটা কিভাবে করলে? কোনটা? ভিটা। ভিটা এই যে এটাই হচ্ছে আমার সব থেকে রাগ লাগে, বুঝতে পারলে? আমি এতক্ষণ ধরে বলে গেলাম, তোমার একটা কোনো রেসপন্স নেই, হ্যাঁ কি না কিছু বলতে পারছো না। এখন বলছে, যখন আমি জিজ্ঞেস করলাম তখন তুমি বলছো স্যার ভিটা কি করে জিজ্ঞেস বার করলেন? এতক্ষণ কি ঘুমোচ্ছিলে? প্রবলেমটা তো তোমার, তো তুমি তো জিজ্ঞেস করবে স্যার কী করে এটা হচ্ছে বুঝতে পারছি না। আমি হ্যাঁ না কিছুই তুমি বলছো না, যে আমি জিজ্ঞেস করে যাচ্ছি। রেসপন্স তোমায় করতে হবে। ভিটা আমি বার করিনি, ভিটা দেওয়াই আছে। 3x ইকুয়াল টু 3 মিটারের কারেসপন্ডিং স্পিডটা কত বলো? বলো সানিয়া বলো, 3 মিটারের কারেসপন্ডিং স্পিডটা কত? ভিটা কত? 15, বুঝতে পারলে? ওটা গ্রাফে দেওয়া আছে, আমি বার করিনি। তাহলে কত হবে? 15। ডিভি বাই ডিএক্স মানে কি? ভিএক্স গ্রাফের স্লোপ। যেমন আমি বলছিলাম যে কোনটা এখন ক্লিয়ার আসছে? তোমার নেটের প্রবলেম আছে সানিয়া, তুমি নেটটা ঠিকঠাক করাও, কারণ অনলাইন ক্লাস করছো। এরকম প্রবলেম হলে কিন্তু নিজের প্রবলেমে পড়ে যাবে যদি নেটের প্রবলেম হয়। সবার কি প্রবলেমটা হচ্ছে? তাহলে সানিয়া তুমি তোমার নেটটা একটু ঠিকঠাক করো, তোমার নেটের প্রবলেম আছে। তুমি ক্লাসটা তো অনলাইন করছো, তো নেটটাকে ঠিকঠাক রাখবে সবসময়, নাহলে অনলাইন ক্লাস করবে কি করে? নেটের ব্যবস্থাটা করে রাখো। আমি জানি যে ডিএক্স বাই ডিটি এর মানে কি? এক্সটি গ্রাফের স্লোপ। তাহলে বলতে পারি যে ডিভি বাই ডিএক্স এর মানে ভিএক্স গ্রাফের স্লোপ। হ্যাঁ, তাহলে বলে দিই, যদি ভিএক্স গ্রাফের স্লোপ হয় আমাকে কোনখানে স্লোপটা বার করতে হবে? 3 মিটারের জন্য স্লোপ বার করতে হবে। চলো, 3 মিটারের জন্য স্লোপ কত হবে? ওই ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। তাহলে 3 মিটারের জন্য ডেল্টা ওয়াই কত হবে বলো? 15 মাইনাস 10। হবে কি না বলো? আরে সুশান্ত, হবে কি হবে না? 3 মিটারের জন্য 3 মিটারের জন্য ডেল্টা ওয়াইটা আমি বলতে পারি যে 15 মাইনাস 10 হলো। তাহলে ডিভি কত আসছে? 15 মাইনাস 10। ডেল্টা এক্সটা বলতে পারি 3 মাইনাস 2। লিখে দাও, 3 মাইনাস 2 মানে কত? 1। তাহলে আসছে কত? এটা 15 ইন্টু 5, তাহলে কত আসছে? 75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল আনসার, লিখে নাও। লাস্ট এক্সামটাতে সুশান্ত নাম্বার কত হয়েছে? আগের এক্সামটাতে? ফার্স্ট এক্সাম না, কয়েকদিন আগে যে এক্সামটা হয়েছে 28 তারিখে বোধহয়। স্যার আমার নাম্বার অনেক কম হয়েছে। কত হয়েছে? স্যার হচ্ছে 97 এর মতো এসেছে। ফিজিক্সে কটা করেছিল আর কটা ভুল হয়েছে? স্যার ফিজিক্সে আমি করেছিলাম হচ্ছে 13টার মতো করেছিলাম, তার মধ্যে হচ্ছে কতদিন 4টে। আর মলির? ঠিক আছে, আচ্ছা
কালকে আবার ইয়ে হবে, কালকে ক্লাসে আবার দেখা হবে, তোমরা লিখে নাও পুরো। লেখা হয়ে গেছে কমপ্লিট? আচ্ছা কালকে বলো, এখন হবে না। কমপ্লিট? কমপ্লিট? স্যার স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ আরে কমপ্লিট হয়েছে এটা লেখাটা? স্যার স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, চলো কালকে আবার থেকে দেখা হবে, কালকে কোয়েশ্চেন ডিসকাস করা হবে। চলো গুড নাইট।